নিশ্চয়ই একটা করার দরকার। তাদের বাড়িতেও অনেক ছেলে মেয়ে আছে, আপনারা গর্বিত যে তারা বাইরে গিয়ে অনেক কাজ করছে। আমি তারপরে বিসিএস ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে গেলাম, ইউনিভার্সিটিতে কোথাও সিনিয়র প্রফেসর, কোথাও ডিন হয়ে, কিন্তু কোথাও একটা বুঝতে পারছিলাম একটা ঝড় আসছে। আপনাদের এই প্রোগ্রামটা আমি নিশ্চিতভাবে জানি যে এটা একটা এমন একটা জিনিসের শুরু করবে এবং 1 বছরের মধ্যে সারা পৃথিবীতে আপনারা যা দেখতে পারবেন, আপনাদের বাড়িতে যারা চাকরি করে, আমরা সেটা নিয়ে নিশ্চিতভাবে বলতে পারি 10 জনের মধ্যে 2 জন কিন্তু তাদের চাকরি হারাবে। বিকজ বিশালভাবে এই চাকরির জগতে একটা পরিবর্তন আসছে, সেইটা আমরা কতখানি বুঝতে পারছি জানি না। আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে লিখেছিলাম, কমিশনার সাহেব আমাকে 10টা স্কুল দিয়ে বললেন যে এখানে আপনি আমার কথাগুলো শেয়ার করে দেখুন যে কি হচ্ছে। তো আমি ঘুরতে ঘুরতে দেখছি যে কেউই জানে, সবাই জানি পড়াশোনার মানে হলো কি, মানে পড়াশোনা মানে কি, মানে পড়াশোনা করছে একটা চাকরি করে কিছু করা। বিশ্বাস করুন, আমি বুঝলাম এরকম ভাবে হয় না, একটা কিছু ছাপ না লাগালে হয় না। তো আমি 4 মাস ধরে একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন করলাম কেরিয়ার গাইডেন্সের উপর, কারণ সব জায়গায় তো একটা সার্টিফিকেট না হলে হয় না। 4 মাস ধরে পড়াশোনা করে সেটা পাস করে এখন সার্টিফাইড কেরিয়ার গাইড আমি। তো আমি একটা জিনিস, কেরিয়ারের সঙ্গে চাকরির যোগাযোগ নেই, কোনো ডিগ্রির যোগাযোগ নেই, কিচ্ছু যোগাযোগ নেই। এবার আপনারা কি বলবেন? আপনারা কত কষ্ট করে ছেলে মেয়েদের পড়াশোনা শেখাচ্ছেন, ডিগ্রি আর্ন করেছেন, কিন্তু ওয়ার্ল্ড যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু এখন দেখা যাচ্ছে 1,80,00,000 জব ইন্ডিয়া থেকে আজ থেকে 1.5 বছরের মধ্যে চলে যাবে। আমরা সিসি ব্লকে প্রথম এই জায়গায় দাঁড়িয়ে এসব কথা বলার সুযোগ পাচ্ছি বলে আমি থ্যাংক ইউ বিমান এন্ড আদার্সকে, যে যারা এই সুযোগটা করিয়ে দিয়েছেন। কিন্তু আমি চাই আপনারা এই বার্তাটা ক্রমে ছড়িয়ে দিন। সাধারণ পড়াশোনা দ্বারা কিছু হবে না। বিশ্বাস করুন যে ডাক্তারি কোথাও একটা চেঞ্জ আসছিল। আমি বারবার আপনাদের এইটা বলতে পারি যে পড়াশোনা দিয়ে কিছু হবে। পড়াশোনা মানে সেই পড়াশোনা, আমি কি জানি সব মানুষের ব্রেনটাকে ফর্ম করে দেওয়া হয়েছে মেশিন দিয়ে, এআই দিয়ে, এবং পৃথিবীর যত নলেজ আছে সেগুলোকে ডাউনলোড করে দিয়ে ওই ব্রেনের মধ্যে দিয়ে আপনি যা কোশ্চেন করবেন ও ব্রেন মানুষের মতো উত্তর দেবে। তো কলেজগুলো সব বন্ধ হয়ে যাবে। শিক্ষা ব্যবস্থার মধ্যে হিউম্যানিটি অর্থাৎ মানুষের যে কম্প্যাশন, যে যোগ্যতাগুলো আছে সেটা যদি শিক্ষার মধ্যে না ঢোকায়, কারণ আপনার দরকার নেই কম্পিউটার সব কিছু বলে দিতে পারবে যে এগুলো জানা। তো আমি ঘুরে ঘুরে এখন সমস্ত স্কুলে গিয়ে কথা বলছি এবং প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা প্রধান শিক্ষক আমার বলছেন যে আপনি ঠিক বলেছেন, আমরা ধরতে পারছিলাম না যেসব আপনাদের হাতে 10 থেকে 12টা কেরিয়ার, ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার হবো, অ্যাকাউন্টিং হবো, ল হবো, এই সমস্ত কেরিয়ার আর থাকবে না। সোকল্ড কেরিয়ার, মানে আমি তো মানে কেরিয়ারের বলতে অন্য বোঝায়, আমরা কেরিয়ার বলতে বুঝি ইন্টারেস্ট, আগ্রহ। যে মানুষটা বাড়িতে আপনার ছেলে মেয়ের দিকে তাকিয়ে বলুন তোর আগ্রহটা কি, আগ্রহ, ইন্টারেস্ট, এটা যদি আপনারা না ধরতে পারেন, ছেলে মেয়েদের পড়াশোনা করিয়া লাভ নেই। কখনো আর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করাবেন না, কোথাও ল ডিগ্রি কিংবা অ্যাকাউন্টেন্সি এগুলো পড়াবেন না। ওর সঙ্গে আরো কিছু যোগ্য, ওর সঙ্গে অন্য জিনিসগুলো যেটা ওদের স্ট্যান্ড অ্যালোন করে রাখতে পারবে এআই এর সাথে, এআই কে ওরা ইউজ করবে। একটা লয়ার যে ব্রিফটা করতে 7 দিন নেয়, এআই সেটা 6 সেকেন্ডে করে এক্স্যাক্টলি। ওর চেয়ে ভালো আমি জানি না এখানে কেউ লিগাল ফ্র্যাটার্নিটি থেকে আসে কিনা, কিন্তু আস্তে আস্তে লিগাল ফ্র্যাটার্নিটি যে লোকগুলো রুটিন কাজ করে সেগুলো সমস্ত চাকরি চলে যাবে, ব্যবসা চলে যাবে।
শুধু এআই কে যারা ইউজ করতে শিখে, যারা আস্তে আস্তে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, এই জায়গাটা বলার জন্য আমি আজকে এই আপনাদের বেছে নিয়েছি। প্লিজ সবাই গিয়ে বলুন মানুষের ইন্টারেস্টটা, রুচি যাকে বলে, হিন্দিতে রুচি বলে, বাংলাতে কি বলে আগ্রহ বলে, ইংলিশে ইন্টারেস্ট বলে। ছেলে মেয়েদের দিয়ে জিজ্ঞেস করুন তুমি ভালোবাসি কি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন। আমি চাই রোডে আপনারা ফুল দিয়ে সাজান, যা কিছু করুন, কিন্তু মানুষগুলোকে যদি সাজাতে না পারে, আমি নিশ্চয়ই যে আমরা সবাই ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্বটাকে পালন করতে পারবো না। আমাদের দায়িত্ব প্রথমেই হলো ওদের পথ দেখানো। তো আমি বিসিএসে ছিলাম, লক্ষ লক্ষ মানুষ বিসিএসে জয়েন করেছে, ছেড়ে চলে গেছে। দেখেছি তাদের পড়াশোনার যে স্কুল থেকে পাস করেছে তাকে হয়তো বড় বড় মেডেল দিয়ে পাঠিয়েছি, কিন্তু ও চাকরি জগতে বা প্রফেশনাল এরিয়ার জগতে তার কোনো দাম নেই, বিকজ সে শিখেই যেটা শেখার কথা ছিল। তো ওই জায়গাটা আমরা বারবার করে অ্যাটাক করছি, এবং গভর্নমেন্টের যে পলিসি তৈরি হবে তাতে নিশ্চয়ই আমাদের এই চিন্তাধারাগুলো আসবে। এবং তোমাদের ইচ্ছে যেটা যেটা ভালোবাসো সেটা করো, বাবা মা যা বলে সেগুলো কে অ্যাডপ্ট করে দেয়, বলে হ্যাঁ বাবা মা বলছে মানেই সেটা ক্ষতি কারণ। যদি আপনারা এটাকে চারদিকে ছড়িয়ে নিতে না পারেন, তাহলে কিন্তু পুরো দায়িত্ব আপনি পালন করতে পারছেন। এইটুকু বলেই আমি আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ভবিষ্যতে আপনাদের সেটাকে আমাদের किसी लड़ाई तारे चमक के बिना कोई जल्दी दिखाई, हम ही उलझे इस दौड़ में, भूल गए समय और जगह।